বাংলাদেশের তারেক রহমানের বাবা জিয়াউর রহমান আজ থেকে ৩০ থেকে ৪০ বছর আগে সৌদি আরবে নিম গাছ লাগাইছিল বাংলাদেশ থেকে এনে। তো সৌদি সরকার তাকে খুব পছন্দ করতো, সেখান থেকে এই পর্যন্ত সৌদি আরবে বিপুল জনপ্রিয় নিম গাছ নামে বলা হয় আরবিতে জিয়া গাছ। সবাই জিয়া গাছ বলে, যেহেতু বাংলাদেশের জিয়ার নাম এটা। তো আমি ২টা আম কিনছিলাম, খাওয়ার পরে এই যে ২টা আমের বীজ যে বাড়া, এটা আমি রোপণ করতেছি আমাদের ফ্যাক্টরির পাশে। তো আমি হয়তো যদি আল্লাহর রহমতে আম ধরে বা গাছ বড় হয়, আমি হয়তো খাইতে পারবো না, যদি কপালে থাকে রিজিক থাকে তাহলে পারবো। আর আমি মানুষের জন্য লাগাইছি, যারা সবাই জানবে যে খাওয়া আম খায় আমার জন্য দোয়া করবে, হয়তো এরকম এই আশা নিয়ে আমি ২টা আম গাছ লাগাইতেছি। যেখানে আগের একটা আম গাছ আছে, আমার এক ফ্রেন্ড এই আম গাছটা লাগাইছিল। ওই এখানে যে বালুই শ্যাম ছাড়ছে বাড়া থেকে, আপনার যেটা বীজ বলে যে কন্ডা, ওইটা বের হয়ে গেছে। তো আমি আরেকটা পাশেই ই করে দিছি। তা না আমি এখন পানি দিব এখানে। পানি দেওয়ার পরে এই যে বেসিন থেকে পানি দিতেছি। আমার পাশে অনেকগুলো বিড়াল ঘুরঘুর করে, আমি যেখানে যাই সবসময় আমার আশেপাশে থাকে বা আমার খুব পছন্দ করে, আমি খাবার টাবার এনে দেই। তো যেমন পানি দিতেছি, পাশাপাশি ২টা আমের আছে। তো এখানে আমার এক ফ্রেন্ড একটা লাগাইছিল, আমি একটা পাশে লাগাইছি। আমি পানি দেওয়া শেষ করতেছি, পানি দিলাম। তারপরে এটা আমার খুব মনের থেকে আর কি বাসনা যে ২টা আমের গাছ। সৌদি আরবে যে পরিমাণ গরম হয় না, সব সময় পানি দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। পানি মানে সকাল বিকাল পানি দেওয়ার ১০ মিনিট পর পরই পানি শেষ হয়ে যায়। সকাল বিকাল সবসময় পানি দেওয়ার মাধ্যমে রাখা যায়। এই যে কি সুন্দর একটা গাছ আছে পাশে, মাশাআল্লাহ ভালো। আরও রাস্তার ওই পাশে অনেক গাছ আছে। এগুলো পানি পানি ছাড়াও এই গাছগুলা বাইচা থাকে। গাছগুলো খুব ভালো। তো আশা করি ভালো আছেন, সবাই ভালো থাকবেন দোয়া করি। তো এইটা হলো আরেকটা গাছ, গাছের জন্য রুইতেছি। এটা হলো আরেকটা আম খাইলাম। খাওয়ার শেষে এখানে মাটি খুইড়া ২টাই, ওখানে একটা লাগাইছিলাম, এখানে একটা লাগাইছি। টোটালি ৩টা চারা পাশাপাশি। এটা হলো আরেকটু দূরে লাগাইছি। কাছাকাছি থাকলে তো আবার দেখা গেছে সমস্যা হইতে পারে, এজন্য বড় হইলে পাশাপাশি হইতে সমস্যা। এজন্য এই আরেকটা এখানে দিয়ে দিলাম। এইটাকেও দিয়ে দিব এটার সাথে সাথে। এটা সার সারের মতো উৎপাদনের মতো কাজ করবে। তো আমার আর কি এগুলো ভালো লাগে। বাংলাদেশে থাকার সময় আমি অনেক গাছগাছরা লাগাইছি আমাদের গ্রামে, বা ঢাকাতেও আমি অনেক গাছগাছরা লাগাইছি। আমার বোনের বাড়িতে, ভাইয়ের বাড়িতে আমি গাছগাছরা লাগাইছি। এই পানি দিতেছি। পানি দেওয়া শেষ হলে আল্লাহর রহমতে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। পাশে আরও গাছ আছে, এখানে গতকালকে যে লাগাইছিলাম ওইটা, আর আজকে লাগাইছিলাম। তো এই সবসময় পানি দিয়ে পরিচর্যা করতে হয়। এ হলো আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।